ভর্তা দিয়ে ভাত খাওয়া নিয়ে আজকে শুরু করে দিলাম আমার দুপুরের লাঞ্চ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দুপুরে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম ভর্তা দিয়ে ভাত খাওয়া আমার। তো আমি প্রথমে যে ভর্তাটা দিয়ে ভাত খাচ্ছি সেটা ছিল ধুন্দুল ভর্তা। ধুন্দুলটা প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম, তারপরে ধুন্দুলটা ছোট ছোট করে কেটে কাঁচামরিচ দিয়ে হালকা একটু করে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পরে সেটা আমি ভালো করে মথে নিলাম, কারণ হলো এটা ভর্তা যেহেতু বানাবো। আর এই ভর্তাটার জন্য আমি কিছু পেঁয়াজও কেটে নিলাম। এই পেঁয়াজগুলা তেলের মধ্যে হালকা করে নরম করে নিলাম, তারপরে সেখানে এই ধুন্দুলগুলা দিয়ে দিলাম, সাথে লবণ আর ছিল ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ধোয়া ওঠা পর্যন্ত রান্না করলাম, তারপরে নামিয়ে ফেললাম। এটা হচ্ছে আমার ধুন্দুল ভর্তা। আমি এরকম করে খাই, তবে অনেকে আছে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে ফেলে, ওইটাও মজা লাগে, তবে মাঝে মধ্যে এরকমও ভালো লাগে। তারপরে নিলাম ঢেঁড়স ভর্তা, আর এই ভর্তাটা দেখেন কি পরিমাণে আঠালো, এত পরিমাণে আঠালো যে এটা হাতে ধরলে পিচ্ছিল হয়ে যায়। তো আমিও সেম প্রসেসে এই ঢেঁড়স ভাজিটা করলাম। প্রথমে ঢেঁড়সটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে কেটে কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিলাম, তবে আমি সবগুলা আলাদা আলাদা করেছিলাম, কারণ যেহেতু ঢেঁড়সের মধ্যে আঠালো বেশি, তাই ঢেঁড়সটা আলাদা করেছিলাম। আর হলো ধুন্দুলটা আলাদা করেছিলাম। আর এই ঢেঁড়সটা যখন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তারপরে হাতে ভালো করে কচলিয়ে তারপরে পেঁয়াজ আর হচ্ছে সরিষার তেল ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে ভর্তাটা বানিয়ে ফেললাম। ঢেঁড়স ভর্তাটা খেতে আঠালো হলেও একটু ঝাল হওয়াতে খুব ভালো লেগেছিল। আর ধুন্দুল ভর্তাটা তো বেশি মজা ছিল, এটা মিষ্টি আর ঝাল ছিল, কারণ ধুন্দুল তো এমনিতেই মিষ্টি হয়, তার মধ্যে কাঁচামরিচ বেশি করে দিয়ে ভর্তাটা যখন বানিয়েছিলাম সেটা ঝাল আর মিষ্টি টাইপের একটা কম্বিনেশন ছিল, আর সেটা অনেক মজা হয়েছিল। তারপরে আমি সেখানে আর নিয়ে নিলাম দুটা মাছ ভুনা, আর এটা ছিল কাটা মাছ, বড় কাটা মাছ ভুনা। এই মাছটা গতকালকে রান্না করেছিলাম, কিন্তু আমার থেকে ভালো লাগছিল না, তাই আমি খাই নাই। আর আজকে ভাবলাম যে এই মাছগুলো এত দাম, এত বড় বড় মাছ, এগুলা না খেলে হয়তো অন্যকে দিয়ে দিতে হবে, তাই না হয় ফেলে দিতে হবে, তাই মায়া লাগছিল। তাই কি করলাম, এগুলা তেলের মধ্যে মচমচা করে ভাজা করে কালো কালো করে খেয়ে ফেললাম। আর এই মাছটা সত্যি বলতে আমার তেমনটা ভালো লাগে না, তারপরেও না পারতে খাইতে হয়েছে, কারণ হচ্ছে মায়া লাগতেছে। জিনিসের যে দাম, এ দাম, এত দাম, এই দামগুলোর কথা চিন্তা করেই খেতে হয়। তারপরে আর কি, এগুলা দিয়ে আমি আমার ভাতটা ভালো করেই মেখে মেখে খেয়ে নিলাম। প্রথমে মাছটা আমি শেষ করে নিচ্ছি, কারণ আমার মাছটা অতটা ভালো লাগতেছে না। আর ভর্তাটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ভাবলাম মাছটা খেয়ে শেষ করে লাস্টে আমি ভর্তাটা দিয়ে ভাতটা মেখে খেয়ে তৃপ্তি করে নিব। এই তো এতটুকু পর্যন্ত আমি খেলাম, এতটুকুই। আল্লাহ হাফেজ।